আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক ভাইরা বিদেশ থাকেন দীর্ঘ দিন বছর ধরে, যেরকম 5 বছর, 10 বছর, 3 বছর। তো অনেক ভাইরা আছে আরও বেশিও থাকেন, কিংবা দেশে এসে পর একদম বেকার থাকেন। তারা চাইতেছেন ব্যবসা করার জন্য। অনেক ভাইরা আছে বেকার খুঁজে পান, এরকম করছেন, আমাকে অনেকে করে থাকেন। তো আজকে আমি 7টা বিজনেসের কথা বলবো এবং 7টা ব্যবসার কথা বলবো। আপনি চাইলে সেই ব্যবসাগুলো করতে পারেন বেকার না থেকে। নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে যে আপনি চাইলে মুদি দোকানের ব্যবসা করতে পারেন। অ্যাভেলেবেলে তো এইগুলো প্রচুর পরিমাণ চাহিদা, আপনার হিউজ পরিমাণে চলে থাকে। আপনি গ্রামগঞ্জে, শহরে কিংবা পজিশন জায়গা, যে কোনো জেলা কিংবা যে কোনো জায়গা আপনি দিতে পারেন। অল্প টাকার ভিতর হলেই হবে। দেখা যেতেছে আপনি প্রবাসী থেকে এসেই যখন বেকার থাকবেন, তখন বেকার থাকবেন কিসের জন্য? যেরকম আপনি 1 থেকে 2 লক্ষ, 3 লক্ষ কিংবা 5 লক্ষ, 10 লক্ষ টাকা খরচ করে, কিংবা সেই টাকাটা আপনি আজে বাজে দিকে না খরচ করে আপনি চাইলে মুদি দোকানের ব্যবসা করতে পারেন। 2 নম্বর যে ব্যবসাটির কথা বলবো সেটা হচ্ছে যে আপনার চায়ের দোকানের ব্যবসা। অনেক ভাইরা আছে দেখবেন চা পছন্দ করে থাকেন, চা, কফি, পান, সিগারেট, এগুলো তাদের খুব পছন্দ। আপনি চাইতেছেন একটি বিজনেস করার জন্য, সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনাদের এলাকা কিংবা আপনাদের শহরে কিংবা হাট বাজারে, গ্রামগঞ্জে, যে কোনো জায়গা আপনি চাইলে একটি চায়ের দোকানে ব্যবসা করতে পারেন। এত ভালো পরিমাণ চাহিদা সবসময়ের জন্য চলে থাকে। তো 3 নম্বর যে ব্যবসাটার কথা বলবো সেটা হইতে যে আপনার কাঁচামালের ব্যবসা। আপনি চাইলে কাঁচামালের ব্যবসাটা করতে পারেন। এতে প্রচুর পরিমাণ চাহিদা প্রতিদিন। আমাদের বাংলাদেশে কেন, অল পৃথিবীর ভিতরে এই ধরনের খাবার আমরা খেয়ে থাকি। তো আপনি চাইলে কাঁচামালের ব্যবসা করতে পারেন। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি যে ব্যবসাটা করব, আমি তো কখনো করিনি, বাট আগে পরে করিনি। আপনাকে করতে হবে না। দেখেন, যখন আপনি একটি ব্যবসা করবেন, সেই কাঁচামালের ব্যবসা হচ্ছে, আপনি যদি গ্রামগঞ্জে যে কোনো জায়গায় থাকবেন, দেখবেন আড়ত পাবেন, তাদের সাথে আলাপ করবেন, ওখান থেকে পাইকারি মাল কিনে এনে তারপর আপনি ব্যবসা করতে পারেন। ওটা হচ্ছে পাল্লা হিসেবে। যেরকম 5 কেজি আপনি আলু নিতে পারেন, 5 কেজি কাঁচামরিচ, 5 কেজি পেঁয়াজ, 5 কেজি তারপর আপনার শসা, এই টাইপের আপনি এই ধরনের ব্যবসা করতে পারেন। 4 নম্বর যে ব্যবসাটির কথা বলবো সেটা হচ্ছে আপনার বাচ্চাদের পোশাক আশাক। বিভিন্ন ধরনের দেখবেন যে আপনার গেঞ্জি, টি শার্ট এবং পোশাক আশাক, এই ধরনের মাল পাওয়া যায়। এগুলো সবসময়ের জন্য চাহিদা, আর এগুলো গরম সিজন, কোনো এই মন্দা থাকে না, সবসময়ের জন্য এই ধরনের ব্যবসা করতে পারেন। আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন। 5 নম্বর যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে যে প্লাস্টিকের। যেরকম আপনার থাকে যে একটা বলের প্রয়োজন, কিংবা একটা মগের প্রয়োজন, কিংবা আপনার একটা সুন্দর একটা জালির প্রয়োজন। প্লাস্টিকের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। আপনি যাবেন আপনার প্লাস্টিকের দোকানে, সেখান থেকে যায় এই ধরনের বিজনেসটা করতে পারেন। আপনি বললেই হবে যে আমাকে এই ধরনের ব্যবসাটা করার জন্য। গ্রামগঞ্জ, শহরে যে কোনো জায়গায়, জেলার ভিতরে কোথাও না কোথাও পাইকারি দোকান পেয়ে যাবেন, সেখান থেকে মাল কিনে নিয়ে ব্যবসা করতে পারেন। 6 নম্বর যে ব্যবসাটির কথা বলবো সেটা হচ্ছে যে আপনার যে কোনো জায়গা, বিদেশের থেকে এসেই যখন আপনি বেকার থাকবেন, যে কোনো জায়গায় দেখবেন যে আপনার মার্কেট সিস্টেমের দোকান থাকে, ভাড়া পাওয়া যায়। আপনি চাইলে সেখানকার কোনো একটি দোকান ভাড়া নেবেন। আপনি চাইলে সেই দোকানে আপনি পোশাক আশাকের ব্যবসা করতে পারেন, মোবাইল কাভারের দোকানও ব্যবসা করতে পারেন, মোবাইল সার্ভিসিংয়ের যে বিষয়টা থাকে সেগুলো নিয়েও ব্যবসা করতে পারেন। তো যে কোনো ব্যবসায় আপনি করতে পারেন, দোকান নিয়ে আপনি যে কোনো ব্যবসায়ী করতে পারেন। সর্বশেষ 7 নম্বর যে ব্যবসাটির কথা বলবো সেটা হচ্ছে গুরুত্ব